নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা আগামীকাল 26শে মে 2026 মঙ্গলবার, হনুমানজির দিন। তো কালকের দিনের রাশিফল বা কালকের দিনের পূর্বাভাস, আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন, এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রতিটা দিন আপনাদের কাছে আসি এবং বলি বন্ধুরা যে চ্যানেল আপনাদের, ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে নিত্য নিয়মিত আপডেটগুলোর জন্য, এবং ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। মনে হলে চাইলে ইচ্ছা হলে আপনারা যোগাযোগ রাখবেন বা কথা বলবেন, অসুবিধা নেই। তাহলে চলুন শুরু করছি। 26শে মে 2026 মঙ্গলবারের দিন কি হবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি। কালকে কন্যা রাশি, কালকে হস্তা নক্ষত্র, শুক্লপক্ষ, একাদশী এবং সিদ্ধি বা সিদ্ধ যোগ চলবে। কালকের দিন যে নক্ষত্রগুলো আপনাদেরকে কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে কালকের দিনের জন্য: ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, ধনিষ্ঠা, উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি পজিটিভ বা ভালো রেজাল্ট পাচ্ছেন। তো আমরা প্রত্যেকে কালকে হনুমানজির পুজো পাঠ করছি, স্মরণ মনন বা চিন্তন করছি কালকের দিনের জন্য। বা কালকের দিনে কোনো যাত্রা, কোথাও বেরোনোর ব্যাপার থাকলে 11:33 থেকে 12:13 দেখে ব্যবহার করবেন। দুপুর 2:54 থেকে 3:38 বড় সাইন, বড় ইনভেস্ট, বড় ডিল, বড় ট্রানজ্যাকশানস একটু দেখে করতে হবে বা বুঝে করতে হবে। অবশ্যই হনুমানজিকে ডাকবো, ডেকে দিনের কাজগুলো শুরু করব আগামীকালকের দিনের জন্য। কালকের দিনের চলার ক্ষেত্রে কালকে কন্যা রাশি, কালকে হস্তা নক্ষত্র, শুক্লপক্ষ, একাদশী এবং সিদ্ধি বা সিদ্ধ যোগ চলবে আগামীকালকে। তো বন্ধুরা, কালকের দিনে যে সেগমেন্ট বা যে ফিল্ডগুলো ব্যবসা বাণিজ্য করা বা বাণিজ্য ব্যবসা এগোনোর ব্যাপারে কিছুটা হলেও আমাদেরকে কম বেশি পজিটিভ রেজাল্ট দিচ্ছে, সেটা একটু দেখে নিই বা বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় আলোচনা করার জায়গায় ঢুকবো। তাহলে কালকে কোন বিজনেস বা কোন ফিল্ডগুলো ব্যবসার ব্যাপারে বা বাণিজ্যের ব্যাপারে ভালো হচ্ছে একটু দেখে নিতে হবে। কালকে গাড়ির বিজনেস, গাড়ি রিলেটেড কাজকর্ম কিছুটা হলেও ভালো হচ্ছে। হোটেল রেস্টুরেন্ট বিজনেস, হেলথ ভালো হচ্ছে। ল চাপে রয়েছেন, কমিশন ইন্স্যুরেন্সের কাজ কালকে চাপে রয়েছেন। পশু পাখি ভালো হচ্ছে না, গাছপালা খুব একটা ভালো হচ্ছে না। জুয়েলারি, জাঙ্ক জুয়েলারি, স্টেশনারি আইটেমস বা এগুলো ইনক্লুডিং পার্লার, মেকআপ, নেল আর্টিস্ট খুব একটা ভালো কিন্তু রেজাল্ট হচ্ছে না। আগামীকালকের দিনে কাঠ, আসবাবপত্র, জুতো, চামড়ার জিনিস কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে, ইনক্লুডিং এডুকেশনাল প্রোডাক্ট, টিচিং সেগমেন্ট, টিচাররা, মাস্টারমশাই, দিদিমণিরা ভালো ফল পাচ্ছেন। খেলোয়াড়রা একটু চাপে রয়েছেন। যাদের বাড়িতে কুটির শিল্প, ছোটোখাটো মেশিন বা মেশিনারিজ নিয়ে কাজ করতে হয়, কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট এক্সপেক্ট করব, আশা করব আগামীকালকে চলার ক্ষেত্রে। জল বা লিকুইড প্রোডাক্ট ভালো হচ্ছে কালকের দিনের জন্য, জল বা লিকুইড প্রোডাক্টগুলো ভালো হবে। শিল্পীরা, যে সমস্ত ভাই বোন রয়েছেন যারা শিল্পী, যে কোনো কেউ নাটকও করেন, সেটাও তো শিল্পকর্ম, ভালো হচ্ছে কিন্তু কালকের দিনে। যারা শিল্পী, গান বাজনা, অভিনয়, নাটক, যাত্রা, থিয়েটার, এই যে ব্যাপারগুলো ভালো হচ্ছে কালকের দিনে। অ্যাডভাইজিং সেক্টর মোটামুটি ফল দিচ্ছে। অ্যাডভাইজিং সেক্টর, প্রোমোটারি, কনস্ট্রাকশনস ভালো হচ্ছে না, ইনক্লুডিং ফ্ল্যাট বা এগুলো ভালো হচ্ছে না। তো এই হচ্ছে কথা বন্ধুরা। চলুন মেন আলোচনার জায়গায় ঢোকা যাক। আগামীকালকে রাশিফল বা আগামীকালকের পূর্বাভাস কি হবে, কি হতে পারে, আমরা কিভাবে চলতে পারি। অবশ্যই আমরা প্রত্যেকে হনুমানজির পুজো পাঠ করে দিনটা শুরু করছি। প্রথম রাশি মেষ রাশি, মেষ দিয়ে দিন শুরু করব। মেষ রাশি কালকের দিনে 8:33 থেকে 11:44 বেস্ট টাইম হতে চলেছে, সেরা সময় কিন্তু কালকের দিনে। দুপুর 12:05 থেকে দুপুর 1:45 কালকে সাবধানে চলবেন। আপনার শরীর ভোগাবে, আপনাদের শরীর কালকে মেষের ক্ষেত্রে ভোগাচ্ছে। আপনার পেরেন্টস, আপনার গুরুজন ভালো থাকবেন। ফাইন্যান্স বা অর্থের জায়গায় ভালো হচ্ছে। অবাধ্য সন্তান, কথা না শোনা সন্তান, দুর্ভোগ তৈরি করা, ট্যুর হতে পারে, যদি প্রয়োজন থাকে যাবেন। দৈব সাপোর্ট কালকে নেই, এটা বুঝে রাখুন। তো বন্ধুরা, কিছু কাজ হবে, খেটে হবে।
যেগুলো শিওর শট, যে ভাই এটা আমি শিওর, এই কাজগুলো কালকে হতে পারে। শিওর শট কাজকর্ম যেগুলো একদম নিশ্চিত যে এগুলো তো কনফার্ম, এই ব্যাপারগুলো কালকে চলতে পারে। আদারওয়াইজ কিন্তু কালকে অন্যান্য ব্যাপার, অন্যান্য জায়গা বা দিকগুলোতে এগোনো কিন্তু শক্ত হয়ে যাচ্ছে। তো আপনি মেষের মানুষ বা জাতক জাতিকা হলে সামগ্রিকভাবে কালকের দিনে অবশ্যই পরিবেশ পরিস্থিতি একটু লক্ষ্য রেখে, একটু নজর রেখে চলাটা উচিত, বা নজর রেখে চললে ভালো হয়, এটা বুঝে নিতে হবে। খুব ভালো, খুব জুৎসই, খুব স্টেবল রেজাল্ট আসা শক্ত। পরিশ্রমের দাম আসবে না। যতটা খেটে করা যায়, নিজে খেটে যে কাজগুলো তোলা যায় বা করতে পারি, আপনি সেই ব্যাপারগুলোতে ইনভলভ থাকতে পারেন। আপনি মেসের মানুষ হলে, হাউস ওয়াইফ হলেও দেখে ব্যবসা মোটামুটি চলছে, ব্যাপক আমি বলতে পারছি না, তো হচ্ছে বা চলছে, কোনো না কোনোভাবে চলে যাচ্ছে বলতে পারি। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক স্থিতিশীল, অসুবিধা নেই। স্বামী বা স্ত্রীর সম্পর্কটা ভালো, স্থিতিশীল। লাভ লাইফ ঘেঁটে রয়েছে, একটু ঘেঁটে থাকবে। লিগাল খুব ভালো। কালকে কোনো ডিসিশান নেওয়া, বড় কোনো সিদ্ধান্ত নেওয়া, বড় কোনো প্ল্যান করা, বড় কোনো ব্যাপার স্যাপার একটু দেখে। ফ্যামিলি লাইফ ভালো, বাবা মা ভাই বোন, হ্যাঁ আপনার কর্তব্য করতে আপনাকে একটু প্রবলেম পড়তে হবে বা বেগ হবে, কিন্তু ম্যানেজেবল। এডুকেশান ঠিকঠাক আছে। সো কালকে খুব ভালো দিন বা দৈবের সাপোর্ট পাচ্ছি বলতে পারছি না। পরিবেশ পরিস্থিতি দেখে বুঝে চলতে হবে, বেটার হয়। মেষ অশ্বিনী নক্ষত্র, আমি মেষ, আমার অশ্বিনী নক্ষত্র। বন্ধুরা, কিছু ভুল সিদ্ধান্ত পস্তাতে হচ্ছে। ভরণী নক্ষত্র, স্ট্রাগেল কিন্তু থাকবে, স্ট্রাগেল করে উন্নতি। কৃত্তিকা নক্ষত্র, কিছু লোক রণে ভঙ্গ দেবে, মানে বাধা তৈরি করে দেবে কিছু মানুষ বা কিছু লোকজন, দেখবেন বা দেখে চলবেন। মেষের পর আসে বৃষ রাশি, অর্থাৎ আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা আগামীকালকের দিনে 8 ব্যবহার করছেন। আচ্ছা, মেষ রাশি হলে, মেষের কথাটা বলে রাখি, মেষ রাশি হলে কালকের দিনে 4 ব্যবহার করতে পারেন। সাদাতে থাকতে পারেন, লাইট কালারগুলোতে থাকতে পারেন। বৃষ রাশি 8 ব্যবহার করছেন, হালকা হলুদ, পিঙ্ক টাইপ, এগুলো চলতে পারে কালকের দিনের জন্য। 8টা কালকের দিনে 36 মিনিট থেকে 11:43 ভালো সময় হতে চলেছে। 12:10 থেকে 1:50 দেখে ব্যবহার করছেন দুপুরবেলা। আপনি এবং আপনার পরিবারের স্বাস্থ্য লক্ষ্য রাখবেন যে কোনোভাবে, যে কোনো ক্ষেত্রে, এবং কোনো না কোনোভাবে একটা শারীরিক ভোগান্তি কিন্তু থাকছে। ফাইন্যান্স মোটামুটি চলছে, অর্থের জায়গা ঠিক আছে, চলছে, দৈবের সাপোর্ট রয়েছে। ট্রাভেল কিন্তু বেগ দেবে। তো কোনো ট্যুর, কোনো ট্রাভেলের ব্যাপার বেগ দিচ্ছে বা প্রবলেম দিচ্ছে। তো বন্ধুরা, বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে নর্মাল কাজকর্ম হচ্ছে। কিছু কাজকর্ম, কিছু দায়িত্বের বোঝা, কিছু কাজের বোঝা, এগুলোকে আমি বুঝে নিচ্ছি বা বুঝে আমরা নিলাম, এবং সেগুলোকে পরপর অ্যাপ্লাই করতে থাকলাম। তো কিছু কাজ ইনিশিয়ালি বুঝে নিন, পার্টিকুলার কিছু লোকজনদের সাথে কথা বলে নিতে পারেন, অফিস কালিগদের সাথে একটা সামঞ্জস্য রেখে কালকের দিন আপনি চলছেন বা চালাচ্ছেন, আপনি কম বেশি পজিটিভ রেজাল্ট, ভালো রেজাল্ট পেয়ে যাচ্ছেন। তো হতে থাকবে। ইভেন বিজনেস বা ব্যবসা বা বাণিজ্য কালকের দিনে কিন্তু হতে থাকবে। আমি খারাপ বলতে পারছি না, আমি খুব বেশি নেগেটিভ বলতে পারছি না। তাহলে সব মিলিয়ে কালকে চলছে, তুলনামূলকভাবে বেটার হচ্ছে, এবং হতে থাকবে। অস্বস্তি, অশান্তিকর পরিস্থিতি ত্যাগ করবেন। দাম্পত্য জীবনে স্থিরতা আছে, প্রেমের স্থিরতা রয়েছে। গুরুজনদের সাথে বিবাদের যোগ কিন্তু 16 আনা রয়েছে, এবং টিউনিং প্রবলেম, ম্যাচিং না হওয়া, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, এগুলো কিন্তু চলতে পারে। সন্তান সুখ ভালো, লিগাল যদিও ভালো নয়। বিদ্যা মোটামুটি হবে, আরও বেশি খাটলে, আরেকটু পরিশ্রম করলে ভালো হয়। এফর্ট কোথাও না কোথাও গিয়ে একটু কমই হচ্ছে। তো বৃষ রাশি, কৃত্তিকা, মানে আমি বৃষ এবং আমার কৃত্তিকা নক্ষত্র হলে, বন্ধুরা আগামীকালকের দিনে সব জায়গায় চাতুরি বা চালাকি করার দরকার নেই। একদম রয়ে সয়ে ধীরে সুস্থে এগোবেন। রোহিণী নক্ষত্র, কথার জাল বুনতে পারেন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, মৃগশিরা নক্ষত্রের মানুষজন হলে কালকে আপনি কর্মগত ব্যাপারে সুফল পাচ্ছেন। কর্মক্ষেত্র বা কাজের জায়গার প্রগতি থেকে যাচ্ছে। নেক্সট, পরের রাশি মিথুন রাশি। আমরা যখন মিথুন রাশির মানুষ বা জাতক জাতিকা, বন্ধুরা আগামীকালকের দিনে মিথুন রাশির কিন্তু পদে পদে দুর্ভোগ অপেক্ষা করছে। মিথুন রাশি অফ হোয়াইট ছাই ব্যবহার করতে পারেন কালকের দিনে। 7 ব্যবহার করছেন, এবং হনুমানজিকে আমরা প্রত্যেকে ডাকছি। 8:40 থেকে 11:30 কাজের সময়, 12টা থেকে 1:52 দেখে ব্যবহার করছেন। শরীর ঠিক আছে, আপনি, পরিবার, প্যারেন্টস
শরীর ঠিক আছে কিন্তু অর্থের ক্রাইসিস থাকবে। ফাইন্যান্সিয়ালি একটা চাপ বা প্রেশার, ফাইন্যান্সিয়ালি একটু প্রেশার, ক্রাইসিস এটা কিন্তু থাকবে। তো মিথুনের মানুষ হলে এই ব্যাপারটা বা এই জায়গাটাকে বুঝতে হচ্ছে, দেখে চলতে হচ্ছে। টাকা পয়সার দিক বা জায়গা কালকের দিনে খুব একটা ভালো নয়। ট্যুর ট্রাভেল কিছু হতে পারে, দৈবের সাপোর্ট পাচ্ছেন না, বড় দায়িত্ব, বড় বোঝা এবং সঙ্গে বড় ঝামেলা। অফিস কলিগ, সহকর্মী, ম্যানেজমেন্ট কোনো না কোনোভাবে আপনার থেকে মুখ ঘুরিয়ে নেওয়া, একটু বিট্রে করা, যারা যা কথা দিয়েছিল, যারা যা সাপোর্ট করার কথা দিয়েছিল সাপোর্ট না করা, এবং আপনাকেও না সহজ কাজগুলো তুলতে হলেও অনেক বেশি বেগ পেতে হচ্ছে, প্রবলেম আছে, প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। লক্ষ্য রাখুন, বাণিজ্য কিছুটা হতে পারে, কিছু রেজাল্ট আসতে পারে। আপনি হাউস ওয়াইফ হলেও একটু দূরে দূরে থাকাটা ভালো হবে। ডিপে ঢুকে কাজকর্ম, খুব অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখা, এটা কিন্তু সমস্যা। তো মিথুন হলে এই ব্যাপারটা বা এই জায়গাটা একটু দয়া করে বুঝবেন। দাম্পত্য ঠিক আছে, প্রেম ঠিক নেই, এবং কম বেশি পরিবারের থেকে একটা বাধা বা বিরোধ পাওয়ার যোগ রয়েছে। সো আমি এটা খেয়াল রাখবো। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, পারিবারিক জীবন, পারিবারিক স্থিরতা অসুবিধার, আইন নিয়ে একটু ঝামেলা থেকে যাচ্ছে। তো বন্ধুরা, কালকের দিন দুর্ভোগ আছে, ভোগান্তি আছে, সিলি মিস্টেক্স রয়েছে, ছোট কাজ তুলতে হলেও বড় প্রবলেম এসে যেতে পারে, এবং কম বেশি প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে চলার যোগ মিথুনের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে থেকে যাচ্ছে। একটু দেখবেন। মৃগশিরা, মিথুন রাশি, গুরুদের থেকে সাবধান। গুরুস্থানীয় ব্যক্তি। আদ্রা, মিথুন রাশি। বন্ধুরা, আগামীকালকের দিনে কথা হিসাব করে বলবেন। পুনর্বসু, মিথুন রাশি। আগামীকালকের দিনে মনের মধ্যে জ্বালা তৈরি হবে, একটু একটু জ্বালা বা যন্ত্রণা থেকে যাচ্ছে। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট ওয়ান অফ দ্য বেস্ট ডে। প্রচণ্ড হিট, আপনার মাথাও গরম হবে, এনার্জিটাকেও বাড়িয়ে নিন, গরম করে নিন। এটা আমি আপনাকে সাজেস্ট করব। আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, তাহলে কর্কট রাশি কালকের দিনে আমি বা আমরা কি করব, কিভাবে চলবো, কি করতে পারি। বন্ধুরা, কালকের দিন শরীর ভালো থাকবে, লাল ব্যবহার করবেন। 7-2 হনুমানজিকে ডাকবো। 12:17 থেকে 1:43 দেখে ব্যবহার করছি। 8:36 থেকে প্রায় 12টা কাজের সময় হতে চলেছে। প্রথমত, আপনার বা আপনার পরিবার, বাবা মা, ফ্যামিলি, পরিবার পরিজন, তাদের শরীর স্বাস্থ্য কম বেশি ভালো চলছে। তো হেলথ নিয়ে, স্বাস্থ্য নিয়ে খুব বেশি প্রবলেম নেই, অসুবিধার জায়গা নেই। স্বাস্থ্যের উন্নতি, স্বাস্থ্য ভালো থাকা, টাকার ফ্লো বা টাকার ক্রাইসিস কন্ট্রোলে থাকা, এবং ফাইন্যান্সিয়ালি একটা গ্রোথ থেকে যাবে। এবার কিছু খরচাপাতি করলেন বা করা হলেও হতে পারে। ট্যুর মোটামুটি ফল দিচ্ছে, লাক বা ডেস্টিনি বা কপাল আপনাকে সাপোর্ট করছে, তাহলে হতে পারে অনেকটা কাজ এগোবে। দায়িত্ব নিন, এবং সবচেয়ে বড় কথা, অফিসে যেখানে যেখানে আপনার উপস্থিতি, আপনার থাকা বা আপনার থেকে যাওয়াটা দরকার, আপনি সেই জায়গাগুলোয় থাকবেন। আপনি কর্কটের মানুষ হলে সেই ব্যাপারগুলোতে আপনি থাকবেন, সেই জায়গাগুলোতে আপনি ইনভলভ হবেন। যেখানে আপনার অ্যাক্টিভ থাকা দরকার, যেখানে আপনার উপস্থিতি দরকার, যেখানে আপনার দাঁড়িয়ে থাকা দরকার, সেগুলো আপনি থাকবেন, দেখবেন, দেখে চলবেন, ইনভলভমেন্টটা রাখবেন। আপনি হাউস ওয়াইফ হলো, কিছু লোক শত্রুতা করতে পারে, কিছু মানুষ শত্রুতা করতে পারে, কিন্তু আমার মনে হয় না এমন কিছু প্রবলেম বা এমন কিছু প্রতিবন্ধকতা বা সমস্যা আসছে। ব্যবসা ভালো হবে, অনেকের তুলনায় বেটার হচ্ছে। দাম্পত্য একটু ঘেঁটে রয়েছে, একটু একটা মান অভিমান, কিছু ক্ষেত্রে ইগো রিলেটেড প্রবলেমস, এগুলো চলতে পারে। প্রেম ঠিকঠাক আছে। পরিবারের প্রতি কর্তব্য, আপনি হাউস ওয়াইফ হলেও পরিবার বা পরিজনদের প্রতি কর্তব্য, বাবা মা বা এনাদের প্রতি কর্তব্য ভালো হচ্ছে। বিদ্যা মোটামুটি চলছে। লিগাল বেশ ভালো, আইন, পুলিশ, কোর্ট কাছারি বেশ ভালো হচ্ছে, বেশ ভালো চলছে। এটা কিন্তু ঘটনা। এবং কালকের দিনে সামগ্রিকভাবে একটা এগোনোর যোগ থেকে যাচ্ছে। সো ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, অ্যাংজাইটি, এগুলো ত্যাগ করুন আপনি যখন কর্কটের মানুষ। তাহলে কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, বন্ধুরা, ছোট ছোট অস্থিরতা মানসিকভাবে থাকছে, ইনিশিয়াল স্টেজে কিছু বাধা থাকছে, বা সেইটুকু। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা, কালকের দিনে হিসাব করে পা ফেলবেন। অশ্লেষা নক্ষত্র, কালকে কিছু লোককে তাদের আসল জায়গা বা রাস্তা দেখিয়ে দেবেন, এটা ব্যাপার। নেক্সট রাশি সিংহ রাশি। চাপে রয়েছেন, চাপ সামলাতে হবে। অফিসের চাপ, অফিসের বোঝা, কাজের চাপ, বড় দায়িত্ব, বড় প্রেশার কালকের দিনে কিন্তু ফেস করতে হচ্ছে আপনি সিংহের মানুষ হলে। সিংহ রাশি ইয়েলো টাইপ যায়। সিংহ রাশি কালকের দিনে 9 সংখ্যা যায়, নাম্বার 9 যেতে পারে। আমরা যখন সিংহের মানুষ, 9 সংখ্যা বা নাম্বার 9 যেতে পারে। কালকের দিনে অবশ্যই আমরা হনুমানজিকে ডাকতে পারি। কালকের দিনে 8:32 থেকে
11:43 কাজের সময়, 12:04 থেকে দুপুর 12:04 থেকে 1:50 একটু দেখে ব্যবহার করবেন। বন্ধুরা, শরীরগুলো একটু ভোগাচ্ছে, আপনার হতে পারে, পরিবার, বাবা মা বা ফ্যামিলির যারা আছেন, শরীর একটু ভোগাবে। যদিও টাকা পয়সার ফ্লো ঠিকই আছে, খুব একটা অসুবিধা নেই, তবে পাওনা টাকা আদায় হবে না। যেগুলো প্রয়োজন সেগুলো ম্যানেজ করতে পারবেন। ট্যুর হতে পারে, দৈবর সাপোর্ট কম আছে, অন্তত 60, খুব বেশি হলে 60% পর্যন্ত ডেস্টিনি বা দৈব বা কপাল সাপোর্ট করছে, এটা বলতে পারি। তাহলে আমি বা আপনি, আমরা যখন সিংহের মানুষ, তাহলে দেখুন চাপ প্রচুর, ক্যাপাসিটি রয়েছে সামলানোর, কিন্তু পরিশ্রম বা কষ্টার্জিত সাফল্য আসছে। খুব ইজিলি, খুব স্মুথলি কিন্তু রাস্তাগুলো চলবে না, মোটামুটিভাবে চলছে। হেডেক প্রচুর, এবং অফিসে কম বেশি দায় দায়িত্ব পালন করতে হচ্ছে। ইভেন আপনি হাউসওয়াইফ হলে বোঝা বইতে হবে, এবং কিছু ক্ষেত্রে না একটা নিজের মধ্যে ইনসিকিউরিটি কমপ্লেক্সান ফিল করবেন। এইটা হচ্ছে ব্যাপার। ব্যবসা মোটামুটি চলছে, হচ্ছে, আছে, চলছে, চলে যাচ্ছে, এই গোছের ব্যাপারটা নিয়েই কালকে আপনাকে আমাকে, আমরা যখন সিংহের মানুষ, চলতে হবে। সো দেখুন, হতে থাক, বেশি হেডেক নেবেন না, ও হেডেক পালন করা তোলা কিন্তু শক্ত হবে। দাম্পত্য বেশ ভালো, প্রেম ভালো নয়, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বেশ ভালো। আপনি হাউস ওয়াইফ হলেও বেশি ভালো হতে পারবেন না, তো বেশি ভালো হতে যাওয়ার হয়তো হয়তো প্রয়োজন নেই কালকের দিন আপনি সিংহের মানুষ হলে। লিগাল ভালো হচ্ছে, বিদ্যা খুব ভালো হচ্ছে, সন্তান অবাধ্য থাকা, কথা না শোনা, আপনাকে দুর্ভোগের মধ্যে ফেলে দেওয়া, তবে পরিস্থিতির চাপ আপনি সামলে নিতে পারছেন, এটা শেষ কথা, বা এটা অ্যাকচুয়াল কথা। আপনি যখন সিংহের মানুষ, আমি সিংহ আমার মঘা নক্ষত্র হলে, মানে সিংহ রাশি এবং মঘা নক্ষত্র। বন্ধুরা, কালকের দিনে দেখুন, কালকের দিনে দৈবের সাপোর্ট কিছুটা আছে, কিন্তু সময় বা পরিস্থিতি অনুযায়ী চলবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র গুরুদের সাপোর্ট আদায় করবেন। উত্তর ফাল্গুনী কিছু জুনিয়র ছেলে মেয়ে আপনার কাজে লাগছেন, এটা লক্ষ্য রাখুন। কন্যা, নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি ধীরে 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 ভালো হচ্ছে, এবং আস্তে 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 এগোতে পারছেন। অফ হোয়াইট হতে পারে, হালকা আকাশি হতে পারে, হালকা হলুদ হতে পারে, কালকের দিনে 5 যেতে পারে। কালকের দিনে আমি অবশ্যই, কালকের দিনে আমি কন্যার মানুষ হলে হনুমানজিকে ডাকতে পারি। 8:36 থেকে 11:30, 12টা ওই 6-7-5 ধরে নিন, 1:40 দেখে ব্যবহার করছেন। তবে কন্যা, কালকে 9 বাবা 9 মা, একটু ভোগান্তি শরীর নিয়ে। বাচ্চাটা ঠিক আছে, আমি ঠিক আছি, পার্টনার ঠিক আছেন, অর্থের ক্রাইসিস আছে, এবং কম বেশি ব্যয়, অর্থের খরচা বা অর্থের একটা ব্যয় বা ফ্লোটা কাট হওয়া, ট্যুর কিছু হোক, দৈবের সাপোর্ট 70% পর্যন্ত আমি আদায় করে আনতে পারবো, আমি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে। তাহলে কন্যা রাশি, একটা জিনিস বুঝবেন, ধীরে একটা জায়গাকে বুঝুন, জায়গাগুলোকে, পরিস্থিতিগুলোকে বুঝে নিন, ধীরে 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 কাজগুলোকে এগোতে থাকুন। কচ্ছপের গতিতেই আপনি চলুন, আরামসে কাজগুলো হতে থাকছে। একটা সময় একটা কাজকে চুজ করবেন, পার্টিকুলার লিমিটেড কিছু মানুষজন নিয়ে চলবেন আপনি কন্যার মানুষ হলে। ব্যবসা বেশ ভালো হবে, এবং আমি বলতে পারি আপনি কন্যা, আপনি অনেকের তুলনায় ভালো বিজনেস করছেন। আমার বিজনেস, আপনার বিজনেস, মানে বিজনেসগুলো অনেকের থেকে ভালো হচ্ছে, লিমিটেড হলেও অনেকের তুলনায় বেটার, এবং আপনি একটা স্যাটিসফ্যাকশানের জায়গা থাকছেন। দাম্পত্যে একটা বড় ফাঁক তৈরি হয়েছে, প্রেমের জায়গা ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, দাম্পত্যর দিকে একটু ঘেঁটে রয়েছে, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে। পারিবারিক জীবনে যেটুকু মনে হচ্ছে করার মতো সেইটুকু, বেশি কাউকে ভাও দেবেন না, বিদ্যা আরেকটু সময় দিন, এবং যে ব্যাপারে ঢুকছেন সেই ব্যাপারে আরও পজিটিভলি ঢুকুন, বুঝুন, সময় নিন, চলুন। উত্তর ফাল্গুনী নক্ষত্র, ইজিলি কিছু হচ্ছে না, টাফই হবে। হস্তা নক্ষত্র, গুপ্ত শত্রুতা। চিত্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কালকের দিনে খুচরো বাধা পেরোতে হবে, সেটার জন্য রেডি থাকুন। নেক্সট রাশি তুলা। আপনি, আমি, আমরা যখন তুলার মানুষ, তুলা রেড ব্যবহার করছেন, 9 হনুমানজি। 8:10 থেকে 12টা কাজে লাগাবো, 12:05 1:30 দেখে ব্যবহার করব। শরীর সাবধান, দুর্ঘটনার যোগ রয়েছে, আগুন থেকে সাবধান থাকবেন, ইলেকট্রিসিটি থেকে সাবধান থাকবেন। বাবা মার শরীর ভালো হচ্ছে, ফাইন্যান্সিয়ালি একদম সাউন্ড জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। কোনো ইনভেস্টমেন্ট, কোনো কিছু কেনাকাটি বা কোনো কিছু কেনাকাটির ব্যাপার থাকলে করতে পারেন। ট্যুর ট্রাভেল গড়পড়তা রেজাল্ট দেবে, দৈবের সাপোর্ট রয়েছে। প্রবলেম সলভ হবে,
টেনশান খতম হবে, কথাবার্তা এগোতে পারেন, অশান্তি মেটাতে পারেন, ঝুট ঝামেলা ক্লিয়ার করার দিন হতে চলেছে। আপনি ধরুন বিগত 5 দিন ধরে পার্টিকুলারলি কিছু জিনিস নিয়ে প্রচণ্ড ওরিড ছিলেন, প্রচণ্ড ভয় পাচ্ছিলেন, ভাই এটা কি হবে, এটা মনে হচ্ছে হবে না, এইটা নিয়ে আমি আটকে গেলাম। থাকে না, আমরা তো অনেক সময় ভাবি বা ভাবতে থাকি। কালকে সেই কাজগুলোকে ক্লিয়ার করুন বা করার ব্যবস্থা করুন। আপনি তুলার মানুষ হলে বা জাতক জাতিকা হলে আমি আপনাকে এটা বলতে পারি, কালকে যে কোনো সমস্যার সমাধান হবে। এবার সমস্যার সমাধান মানে হেডেক আছে, কিন্তু হবে। হাউস ওয়াইফ হলেও আপনাকে ছাড়া চলবে না, এটা বুঝে রাখুন। ব্যবসা গড়পড়তা হচ্ছে, কিন্তু চাকরি ক্ষেত্রে কিছু ক্রিয়েটিভিটি দেখানো, কিছু করে দেখানো, কিছু কাজ তুলে দেখানো, আমার মনে হয় এটা বেস্ট পার্ট। এবং একটা ডিটারমিনেশন আপনার ভেতর থাকবে, আপনার শরীরের ভাষায় থাকবে। এটা কিন্তু দেখুন বন্ধুরা, আপনি তুলার মানুষ হলে দাম্পত্য ঠিকই আছে, খুব বেশি এক্সপেকটেশন নেই, খুব বেশি খারাপের জায়গাও নেই। প্রেম ভালো হচ্ছে, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পেতে পারেন, লিগাল ভালো হতে পারে। বন্ধুরা বিদ্যা আর একটু খেয়াল রাখুন, সন্তান স্থান ঠিকঠাক, পারিবারিক কর্তব্য ভালো হচ্ছে এবং কিছু জায়গাকে কন্ট্রোলে আপনি নিতে পারছেন, কন্ট্রোলে আপনি রাখতে পারছেন। আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে তো আমরা যখন তুলা সামগ্রিকভাবে একটা স্থিরতা, একটা সাফল্য, সমস্যা থেকে বেরিয়ে আসা, আলোচনা করা, ধরুন কারুর সাথে একটু মন কষাকষিয়ে চলছিল, ঝামেলা চলছিল, সেই ব্যাপারগুলোকে আপনি সুস্থ বা স্বাভাবিকভাবে ক্লিয়ার করা, এর যোগ বা এর জায়গা রয়েছে। তুলা চিত্রা নক্ষত্র, আলোচনা সাপেক্ষে এগোন। তুলা সাথী নক্ষত্র, বন্ধুরা মাথা ঠান্ডা রাখুন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা সময় লাগবে, কাজ হবে, টাইম টেকিং ব্যাপারটা হতে পারে, কিন্তু কার্যসিদ্ধি বলতে পারি। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক, রিভেঞ্জ নেওয়ার চেষ্টা হবে। কলিগরা মারাত্মকভাবে এফেক্ট দিচ্ছে, যে কোনো ক্ষেত্রে আপনার কলিগরা একদম হালকা কালারে যান, খুব সিরিয়াস থাকুন, খুব অ্যালার্ট থাকুন, দরকার আছে। 8:47 থেকে 11:35 কাজের সময়, 11:45 থেকে 2:07 দেখে ব্যবহার করছেন। শরীর ঠিক থাকলেও বাবা মা, হেলথ ঠিক থাকলেও ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, ইনভেস্টমেন্ট খারাপ হবে, টাকার লস হচ্ছে, ট্যুর হতে পারে, দৈব কিছুটা সাপোর্ট করছে, কিন্তু বন্ধু বান্ধবী সহকর্মী আপনার নামে অপযশ রটাচ্ছে, বদনাম রটাচ্ছে, আপনি যাতে প্রবলেমে পড়েন এরা চেষ্টা করবে, 100% চেষ্টা করবে। কিছু লোক, অনেকে ধরুন আমি তো অনেকের সাথে ফোনে কথা বলি, অনলাইন কনসালটেশনগুলো চলে, লোকে বলেন যে আমি তো কই কারুর ক্ষতি চাই না, কেন আমার ক্ষতি চায়? কি কারণ, কার মনে কি চলছে কি করে বুঝবেন? সাবধানে কাজ করুন। কাজ মোটামুটিভাবে চলছে, পরিস্থিতি কোনোভাবে ঠিক নেই। বৃশ্চিকের জাতক বা জাতিকা যখন আপনি তো বন্ধুরা অ্যাচিভমেন্ট কালকে কিছু হচ্ছে না। সতর্ক থেকে ভালো হয়ে চলাটাই কালকে অ্যাচিভমেন্টের জায়গা বা ব্যাপার। আমরা যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, আশা করি বুঝতে পারছেন। বিজনেস গড়পড়তা হবে, আপনার পার্টনারের সাপোর্ট নিন, প্রেমের সাপোর্ট নিন, বাবা মার সাপোর্ট নিন, বাদবাকি জায়গা ঠিক নেই। আর বন্ধুত্ব তো বলে কাজ নেই, না বলাই ভালো। নিজের মতো করে থাকা, চলা, এগোনো ভালো, এডুকেশান ভালো। সন্তান সুখ লক্ষ্য রাখবো, আমি দেখে চলবো। সন্তান সুখ, আইন পুলিশ কোর্ট কাছারি ভালো ফল দিচ্ছে। তাহলে বৃশ্চিক বিশাখা, বন্ধুরা কথা হিসাব করে বলবেন। বৃশ্চিক অনুরাধা, কালকের দিনে কিছু লোক ফাঁসানোর চেষ্টা করবে। জ্যেষ্ঠা, টাকার চাপ আছে এবং টাকা রিলেটেড কালকে কোনো বড় সিদ্ধান্ত, বড় ডিসিশনস না নেওয়া ভালো হবে কালকে বৃশ্চিকের মানুষ হলে। ধনু, ভীষণ ভালো একটি দিন হতে চলেছে বন্ধুরা, কালকের দিন ভীষণ ভালো। দেখুন, ভালো হয় না বেকার, আপনারা বলবেন কই কিছুই হলো না, একটা দিন চলে গেল, ধনু কোনো দিন ভালো হবে না। আমি কি করব বলুন তো? আপনারা যদি বলেন, আমি যেটা দেখতে পাই, যেটা ফিল করি, মনে হয় যে এই ভাইবসটা রয়েছে, তাহলে আমি সেটা আপনাকে বলতে পারি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি, পারলে করে নিন, সব কাজ হয়ে যেতে পারে। লাল ব্যবহার করছেন, 6-9 ব্যবহার করছেন, হনুমানজিকে ডাকছেন, 8:10 থেকে 12টা ভালো সময়, 12:17 থেকে 1:38 দেখে ব্যবহার করবেন। কি রাশি আমরা যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা। শরীর, বাবা মার শরীর ভালো, কোথাও না গিয়ে একটা এনার্জি ড্রপ করছে। অর্থের একটু চাপ বা সংকট দেখা যাচ্ছে, কোনো না কোনোভাবে অর্থের একটা ক্রাইসিস চলতে পারে।
ট্যুর ট্রাভেল হতে পারে। দৈবের সাপোর্ট ফুল পাচ্ছি। সর্বকার্য সিদ্ধির দিন। আমি অফিসে গেছি, আমার অনেক রকম কাজ আছে, হয়তো কিছু কথা বলতে হবে, ম্যানেজমেন্টের সাথে কথা বলতে হবে, জুনিয়রদেরকে কিছু সাপোর্ট দিতে হবে, সিনিয়রদের সাথে বসতে হবে, এবং খুব ইম্পর্টেন্ট কাজ, এই কাজটা আজকে না তুললেই নয়। তো যেখানে আপনার আমার যা কাজ আছে করুন, ব্যবসা চলবে না। চাকরি ক্ষেত্রে আপনি, হ্যাঁ, কিছু ক্ষেত্রে পরিশ্রম বেশি, কিছু ক্ষেত্রে পরিশ্রম কম, কিন্তু আমাদের যেটা কাজ, আমাদের যেটা দায় বা দায়িত্ব, আমরা সেটা ভালোভাবে পালন করব। আমরা যখন ধনুর মানুষ জাতক জাতিকা, দাম্পত্য অনেকটা ভালো হতে পারে, বিবাদ মিটতে পারে, অশান্তি মিটতে পারে, প্রেম ভালো নয়। প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাচ্ছেন না বা পাবেন না কালকের দিনে, আপনি ধনুর মানুষ বা জাতক জাতিকালে। কিন্তু আইন ভালো, বিদ্যা ভালো, যেটা পারছেন না, যে চ্যাপ্টারটা পারছেন না কালকে সেটা পড়ুন। বাচ্চাগুলো একটু ভোগাচ্ছে, আর যারা শত্রু তাদেরকে ঠান্ডা করে দেবেন কালকের দিনে। এবার দেখুন, সব শত্রুকে ঠান্ডা করা যায় না, সে হয়তো আপনার থেকে বেশি পাওয়ারফুল, তো তাদেরকে আপনার লাইফ থেকে ছেঁটে দেবেন। ধনু মূলা নক্ষত্র, আপনি যখন ধনুরাশি এবং মূলা নক্ষত্র, বন্ধুরা কনফিডেন্সের খেলা চলবে, একদম কনফিডেন্স ধরে রাখুন। পূর্বসারা নক্ষত্র, একটু একটু বাধা পাবেন সব ক্ষেত্রে, একটু দেখে নেবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা কালকের দিন একটু টাইম লাগছে, কাজ হতে থাকবে, একটু সময় লাগছে, এটা হচ্ছে ব্যাপার। মকর রাশি, আপনি মকরের মানুষ হলে বা জাতক জাতিক হলে আগামীকালকের দিনে 5 হালকা সবুজ টাইপগুলো চলতে পারে। কালকের দিনে আমি অবশ্যই হনুমানজিকে ডাকছি। 8:48 থেকে 11:37, 12:03, দুপুর প্রায় 2:10 দেখে ব্যবহার করছেন। দেখুন বন্ধুরা, আমি আশা করছি মকরের শরীর, পেরেন্টসদের শরীর অনেকটা ভালো হবে। আমার বাবা মা পেরেন্টস শরীর অনেকটা ভালো হচ্ছে, অসুবিধা নেই। কিন্তু কিছু না কিছুভাবে আপনি একটা বাজে খরচা টেন্ডেন্সি থেকে যাচ্ছে। ট্যুর খরচা বাড়াবে, কার্যসিদ্ধি কম হবে, দৈবের সাপোর্ট মোটামুটি রয়েছে। মকর, কালকের দিন পেছন থেকে কাজ করুন। আপনি যেগুলো নিশ্চিত, দেখুন আমি বারবার কেন বলি যে আমি, দেখুন এটা আমার মনে হয়, আমার ক্ষেত্রে বলতে পারি যে হ্যাঁ কাজ 100% হয়ে যাবে, এটা বলাটা খুব চাপের। কারণ ধরুন মকর রাশি, আমি একটা ভিডিও, জেনারেল ভিডিও ছাড়ছি, ইন্ডিভিজুয়ালদের সাথে আলোচনা চেম্বারে হয়, ফোনে হয়, সেগুলো আলাদা ব্যাপার। কিন্তু ধরুন আপনি একজন ইন্ডিভিজুয়াল মকর রাশি, তা একটা মকর রাশির মানুষ 20টা প্রফেশনে থাকতে পারে, তাই তো? কেউ সরকারি চাকরি করছে, কেউ এমএনসিতে রয়েছে, কেউ আইটিতে রয়েছে, কেউ সেলসে রয়েছে, থাকতেই পারে। কেউ ইঞ্জিনিয়ার, কেউ হয়তো ডাক্তার, কেউ হেলথে চাকরি করছে। এক একজনের এক একটা তো লাইন। তা আবার টাইমও চেঞ্জ হয়ে যায়, শিফট চেঞ্জ হয় না। ধরুন আপনি মকরের মানুষ, দুপুর 12টার সময় চাকরি করছেন, আর একজন মকরের মানুষ সে দুপুর 12টার সময় ঘুমোচ্ছে, কারণ তাকে রাত্রি জাগতে হবে। তাহলে বলাটা তো খুব চাপের, এবং ওইভাবে মিলিয়ে দেওয়াটা খুব চাপের। তাহলে মকর রাশি কিন্তু পেছন থেকে কাজ করতে হবে, ধীরে সুস্থে চলতে হবে, কারণ সবটা আপনার দিকে, আপনার ঘাড়ে ঠেলে দেওয়ার একটা সম্ভাবনা থাকছে। এবং বাধা বিপত্তির থেকেও বড় কথা, আপনাকে ব্যবহার করার যোগ রয়েছে। ব্যবসাতেও এই মালটা দিয়ে দাও, আমি ধারে নিয়ে যাচ্ছি, কালকে পয়সা দেবো, কাল আর আসছে না। তো সব মিলিয়ে এই চাপটা কাজ করবে। আপনি যে ফ্লোতে কাজ করতে চান, যেভাবে কাজ করতে চান, সেই লেভেল বা সেই জায়গা কালকে রিচ হচ্ছে না। সমস্যাটা মকরের ক্ষেত্রে এটা। বুঝে রাখুন, দেখে রাখুন। বন্ধুরা, দাম্পত্য ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, প্রেম কোনো মতে ভালো নয়। বাবা মার প্রতি কর্তব্য করুন, আত্মীয় স্বজনদের থেকে একটু দূরে থাকুন। আপনি কোনো হার্ডকোর ডিসিশন কালকে না নিন। লিগাল, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা ভালো রেজাল্ট দিয়ে যাচ্ছে। এডুকেশন ঠিকঠাক আছে, বিদ্যা বা শিক্ষার জায়গা ঠিকঠাক রয়েছে। ফ্যামিলি লাইফ, পারিবারিক জীবন, পারিবারিক স্থিরতা বা শান্তি মোটামুটি চলবে। তাহলে মকর, একটু নিজেকে গুটিয়ে রাখুন, একটু পেছন থেকে কাজ করুন, একটু দেখে চলুন, বেটার হয়। উত্তরাছাড়া মকর রাশির মানুষ হলে হিসাব করে কথা বলবেন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা চুপচাপ নিজের যেটুকু কাজ করার করতে পারেন। ধনিষ্ঠা নক্ষত্রের যখন আপনি মানুষ, কালকের দিনে বন্ধুরা তাড়াহুড়ো করে কিছু হবে না, খুব ইজিলি কালকে কিছু হচ্ছে না, পরিস্থিতি অতটাই ইজি নয়। কুম্ভ কিন্তু কালকের দিনে অর্থের চাপ থাকলেও
কর্মগত দিকে আপনি অনেকটা জয়ী হবেন। সবচেয়ে বড় কথা, একটু যদি অ্যাগ্রেসিভলি কাজ করা যায়, অনেক অনেক কটা প্রবলেমগুলো কিন্তু এগিয়ে যাচ্ছে। যে আমি কালকে নতুন দায়িত্ব নিতে বারণ করব। আমি যদিও বলেছি সপ্তাহ নতুন সপ্তাহ দায়িত্ব নেওয়ার, কিন্তু কালকে বলছি পেন্ডিং ঝুট ঝামেলা, অশান্তি, গোলযোগ এগুলো মেটানোর ব্যবস্থা করছেন। আপনি কুম্ভ আর্ট ব্যবহার করছেন, কালকের দিনে কুম্ভের মানুষ হলে হালকা হলুদ ব্যবহার করছেন। এফর্ট দিতে হবে, নিজেকে খাটতে হবে, বাট কারুর জন্যে খাটবেন না। আমি আপনাকে যদি কেউ বলে যে একটু খেটে দাও, পয়সা দাও, শুনতে কার কি খারাপ লাগলো, আমার কি এসে যায়, কিন্তু ফ্যাক্ট। কালকের দিনে 8:42 থেকে 11:34 ভালো সময়। 12:10 থেকে 2 দেখে ব্যবহার করছেন। ফ্যামিলি হেলথগুলো একটু লক্ষ্য রাখবেন। আপনার হতে পারে, আপনার থেকেও বড় কথা বাবা মার হতে পারে। কিছু ক্ষেত্রে সন্তান অবাধ্য টাকা, যদিও ফাইন্যান্স ঠিক আছে, ট্যুর হবে না, দৈব সাপোর্ট করছে। তাহলে লাক বা ভাগ্য যখন আমাকে কালকে সাপোর্ট করছে না, তাহলে আমি সমস্যাগুলোর সমাধান করব, হেডেক নেবো, সামনে থেকে দায়িত্ব নেবো। কিছু ক্ষেত্রে নেতৃত্ব সুলভ গুণাবলী, মানসিকতা আমাদের মধ্যে বজায় থাকছে। কুম্ভের জাতক বা জাতিকলে ব্যবসা ভালো হচ্ছে, ডেফিনেটলি ভালো হচ্ছে। দাম্পত্য ভালো হচ্ছে। আপনার সমস্যা কালকে আপনি মেটাবেন, এনি হাও কালকে মেটাতে হবে, পারবেন তো? তাহলে আপনারই সমস্যা মিটবে। করুন বন্ধুরা, আঙুল আমি তুলে কথা বলছি না, আমার কোনো অধিকার নেই, মানে আমি বলছি পারবেন আপনি, এটা আমি বলছি, এটা কথা। দেখুন, লাভ লাইফ মোটামুটি লিগাল ভালো হচ্ছে, বিদ্যাটা ভালো নয়। সন্তানের দিকটা খেয়াল রাখুন, বাচ্চা সন্তান অ্যাক্টিভিটিস খেয়াল রাখুন। সামগ্রিকভাবে চলো একটা ভালো দিন, এটা হোক নীতি, এটা হোক জায়গা, পজিটিভ কাজকর্ম হচ্ছে। একটু কথা বলার মধ্যে মোটিভেশন দেওয়ার দরকার আছে। একটা দিনের তো ভিডিও, একটু যদি মোটিভেট আপনাকে করতে পারি, আপনি অনেক খারাপগুলোকেও পার করতে পারবেন এবং সেটার দিন। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, একটু অ্যাগ্রেসিভ থাকবেন, শতভিসা পুরোটা বুঝে কাজ করবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বন্ধুরা যদি এরকম হয় কোনো কাজ গ্রুপে 5 জনের সাথে 7 জনের সাথে, সেগুলো তোলা শক্ত আছে। ওই গ্রুপ বা ওই চেন ঠিক মতো কাজ করছে না। মীন রাশির মানুষজন হলে বন্ধুরা, কালকের দিনও ভীষণ একটা ভালো দিন। কালকের দিন আপনি এনার্জি নিয়ে সামনে দাঁড়িয়ে আলোচনা করে কোনো জায়গা, কোনো কাজের মধ্যমণি হওয়া উচিত। 12:10 থেকে 1:27, বাদবাকি সময় আপনার এক সংখ্যা, ভগবান হনুমানজিকে ডাকা, বাদবাকি পুরো দিন আপনার রেড ইয়েলো ব্যবহার করতে পারেন। বাচ্চা নিয়ে ভুগবেন, পার্টনার নিয়ে ভুগবেন, দাম্পত্য নিয়ে ভুগবেন, প্রেম নিয়ে ভুগতে পারেন। কালকের দিনে হতে পারে আপনার ওয়াইফ বা হাজব্যান্ডের শরীর খারাপ, বাচ্চার শরীর খারাপ, বাচ্চার অ্যাক্টিভিটিসগুলো খারাপ, দাম্পত্যে অশান্তি রয়েছে, প্রেমে গোলযোগ রয়েছে। ফাইন্যান্সিয়ালি সাউন্ড জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, ট্যুর ট্রাভেল প্রয়োজনে যাবেন, দৈবের সাপোর্ট পাবেন। অনেকটা কাজ হবে, গঠনমূলক কাজ হচ্ছে, লোককে জ্বলাতে পারবেন এবং এমনভাবে কাজ করবেন না ম্যানেজমেন্ট যাতে বাধ্য থাকে আপনাকে দিতে। আমি বহুজনের সাথে, আমি আবার বলছি যে কথা বলি অফিসে বহু ক্ষেত্রে দেখা যায় অ্যান্টি গ্রুপ রয়েছে। কিছু লোক মালিকের, বসের, ম্যানেজারের খুব প্রিয়, তাদের ছাড়া ম্যানেজার অন্ধ, এরকম তো থাকেই। কিন্তু কালকের দিনে ম্যানেজারও বাধ্য থাকবে আপনাকে কাজ দিতে। 4টে কথা শুনিয়ে দিল, আপনিও মনে মনে এনজয় করবেন, ভাই তুই আটকেছিস বলেই আমাকে ডেকেছিস। ব্যবসা ভালো হচ্ছে, বিদ্যা একদম ঠিকঠাক, তবে লোকের ঝামেলা, বন্ধুত্বের ঝামেলা, লিগাল ইস্যুস থেকে দূরে। এডুকেশন ভালো, সন্তানের জায়গা সাবধান, পরিবার পরিজন আত্মীয় স্বজন যেটুকু কর্তব্য করলে হয় করবেন, আদারওয়াইজ নয়। এটাই কালকে মীন রাশি, মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। স্মার্টনেস দেখানোর দরকার আছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা সব কিছুতে সময় খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে, সময়ের সাথে থাকা উচিত। রেবতী যখন আপনার নক্ষত্র, বন্ধুরা কিছু কনস্পিরেসি থাকতে পারে, একটু টাইম নিয়ে দেখে নেবেন, হয়ে যাবে। এটাই কালকে রাশিফল। আমি আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কম বেশি সাপোর্ট বা সাহায্য করবে। এটুকুই থাক তাহলে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।